বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সুপ্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বেসিক্যালি এই ক্লাসটি নিয়ে থাকি তোমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য, তোমাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য, যাতে এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসে আমাদের ক্লাসগুলো দেখে কিছুটা হলেও বাড়িতে বসে স্টাডি কন্টিনিউ রাখতে পারো। সেজন্য আমি সকল শিক্ষার্থীদের অনুরোধ করব যে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অনলাইন স্কুল রয়েছে, আমাদের সিলেটেও অনেক স্কুল রয়েছে। এই স্কুলগুলোর সবগুলো ক্লাস মানসম্মত ক্লাস, যে ক্লাসগুলো দেখলে তোমার ভালো লাগবে, যেগুলো দেখে তুমি কিছু শিখতে পারবা, সেই ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে। আমি জানি সকল শিক্ষার্থীরা মোটামুটি মা বাবার কাছ থেকে হোক অথবা ঘরের ফোন থেকে হোক, সবাই স্মার্টফোন ইউজ করতে পারে এবং ইউজ করে থাকে। তোমরা যতক্ষণ ফোন ইউজ করবে, বেশিরভাগ সময় চেষ্টা করবে অনলাইনে বিভিন্ন টিচারদের, ভালো ভালো টিচারদের ক্লাস দেখার জন্য। আমাদের সিলেট অনলাইন স্কুল রয়েছে। তারপরে বিশেষ করে আমাদের গুঠাটিকর হাই স্কুলের শিক্ষার্থীদের আমি বলবো, আমি একজন গুঠাটিকর স্কুলের শিক্ষক হিসেবে, তোমরা সবাই আমাদের স্কুলের টিচাররা যে ক্লাস নিয়ে থাকেন এই ক্লাসগুলো দেখবে। পাশাপাশি সিলেট অনলাইন স্কুল এছাড়াও বাংলাদেশের আরও অনেক অনলাইন স্কুল রয়েছে এবং সংসদ টেলিভিশনে যে ক্লাসগুলো দিয়ে থাকে, তোমরা সেই ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা, তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা ত্রিকোণমিতি সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করতেছিলাম, মাঝখানে একটি ক্লাস নিয়েছি এমসিকিউ। আজকে অনেকে রিকোয়েস্ট করেছে আরও কিছু ত্রিকোণমিতি সৃজনশীল ক্লাস নেওয়ার জন্য। সেজন্য আমি আগে একদিন একটি ক্লাস নিয়েছি এবং আজকে আরও একটি ত্রিকোণমিতি সৃজনশীল অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই সম্পূর্ণ ক্লাসটি দেখে তারপর কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন হলো বা তোমাদের বুঝতে কোনো প্রবলেম হলো কিনা। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করি। প্রশ্নটি দেখো, কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল পি, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল কিউ। তাহলে কোন প্রশ্ন হচ্ছে, দেখাও যে পি কিউ ইকুয়াল কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। খনং হচ্ছে প্রমাণ করে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 4 রুট পি কিউ। আর গণং প্রশ্ন হচ্ছে পি বাই কিউ ইকুয়াল 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 হলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটার ভ্যালুটা হচ্ছে 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2020 সালের এসএসসি পরীক্ষায় এসেছে। সেজন্য এই বোর্ড কোয়েশ্চেনটি আমি একটু সমাধান করে দিচ্ছি। দেখো ক নং সমাধান। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে, আমরা প্রথমে লিখব বা দেওয়া আছে অথবা উদ্দীপক অনুসারে কি দেওয়া আছে, পি ইকুয়াল বা কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল পি। পি ইকুয়াল না লিখে আমরা যেভাবে দেওয়া আছে এইভাবে লিখতে পারি, কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল পি এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল কিউ। কোন হচ্ছে লেফট হ্যান্ড সাইড, দেখাও যে পি কিউ ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড হচ্ছে পি কিউ। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল পি কিউ। এখানে আমরা যদি মান বসাই, পি দেখো কট থিটা প্লাস কস থিটা, তাহলে আমরা লিখতে পারি কট থিটা প্লাস কস থিটা। কিউ হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা, তাহলে আমরা লিখলাম কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল, দেখো আমরা কি লিখতে পারি, এখানে কট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির
মেইন সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে কট স্কোয়ার থিটা রয়েছে, এই কট স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি, আমরা একটি সূত্র জানি, কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা। এটা একটা সূত্র রয়েছে। তাহলে আমরা কট স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল। দেখো এই যে এখানে আছে কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটা আমরা যদি কস স্কোয়ার থিটা কমন নিয়ে নেই, তাহলে কস স্কোয়ার থিটা কমন নিলে কী থাকবে, 1 সাইন স্কোয়ার থিটা 1 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। কস স্কোয়ার থিটা কমন নিয়ে নিলাম, তাহলে দেখো আমরা লিখতে পারি 1 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কস স্কোয়ার থিটা 1 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারি কস এক্স স্কোয়ার থিটা, কস এক্স স্কোয়ার থিটা মাইনাস 1। কারণ হচ্ছে কস এক্স থিটা ইকুয়াল 1 সাইন থিটা, তাহলে 1 সাইন স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কস এক্স স্কোয়ার থিটা। তাহলে দেখো কস এক্স স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা। কেন? কারণ কস এক্স স্কোয়ার থিটা মাইনাস সূত্রটা হচ্ছে কস এক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই হচ্ছে সূত্র। এখান থেকে আমরা লিখতে পারি কস এক্স স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কট স্কোয়ার থিটা। তাহলে দেখো এই কস এক্স স্কোয়ার থিটা মাইনাস 1 এর জায়গায় আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা, তাহলে হবে কস স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা। প্রশ্নে লিখছে কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, তাহলে এটাকেই আমরা এভাবে লিখতে পারি কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শর্ট। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ। ভেরি ইজি কোয়েশ্চেন, জাস্ট পি কিউ এর আমরা মান বসালাম। এ প্লাস বি ইন্টু মাইনাস বির সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হবে কট স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা, তারপরে কট থিটা এগুলো কস থিটা বাই সাইন থিটা, কস স্কোয়ার থিটা কমন নিলাম, এখানে হবে 1 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে 1 সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস 1 এর জায়গায় কট স্কোয়ার থিটা, তাহলে হয়ে গেল রাইট হ্যান্ড সাইড কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তারপর দেখো এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের প্রশ্নটি সমাধান করি। প্রমাণ করে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 4√pq। এই হচ্ছে খ নং কোয়েশ্চন। তাহলে এখানেও পি স্কোয়ার কিউ স্কোয়ার, এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল পি। দেখো উদ্দীপকে দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল কিউ। আমরা এই দুটো লিখে নিলাম। তারপর লেফট হ্যান্ড সাইড লিখব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল, দেখো যেহেতু কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল পি, তাহলে আমরা এই পি এর জায়গায় আমরা লিখতে পারি কট থিটা প্লাস কস থিটা। তাহলে এই পি যেখানে আছে সেখানে লিখলাম কট থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস কিউ এর জায়গায় আমরা লিখতে পারি কট থিটা মাইনাস কস থিটা। তাহলে লিখতে পারি কট থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার, যেহেতু কিউ স্কোয়ার। এবার দেখো এই কট থিটাকে এ আর কস থিটাকে যদি বি ধরি, তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। একটি অনুসিদ্ধান্ত আছে, আমরা নিশ্চয়ই জানি যে 4ab এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো অনুসিদ্ধান্ত এটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab।
তাহলে এখানে আমরা লিখতে পারি 4 cot θ cos θ। যেহেতু cot θ a আর cos θ ধরলাম b, তাহলে cot θ প্লাস cos θ হোল স্কয়ার মাইনাস cot θ মাইনাস cos θ হোল স্কয়ার ইকুয়াল 4 cot θ cos θ। এই সূত্র অনুসারে ইকুয়াল দেখো আমরা লিখতে পারি 4 cot θ কে আমরা লিখতে পারি রুট ওভার cot স্কয়ার θ ইন্টু cos স্কয়ার θ। কেন? রুট আর স্কয়ার আমরা কেটে ফেলতে পারি, তাহলে হবে রুটের স্কয়ারে কাটা গেলে কটের জায়গায় কট স্কয়ার আর কসের জায়গায় কস স্কয়ার, কারণ এখানে স্কয়ার আছে এই রুট আছে। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 রুট ওভার কট স্কয়ার θ, আর এই কস স্কয়ার θ ইকুয়ালটা আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার θ, কারণ সূত্র হচ্ছে সাইন স্কয়ার θ প্লাস কস স্কয়ার θ ইকুয়াল 1, তাহলে কস স্কয়ার θ ইকুয়াল হবে 1 মাইনাস সাইন স্কয়ার θ। এজন্য আমরা কস স্কয়ার θ জায়গায় আমরা লিখলাম 1 মাইনাস সাইন স্কয়ার। এখন এই যে বাইরে কট স্কয়ার আছে এটা দ্বারা আমরা গুণ করতে পারি, তাহলে হবে 4 রুট ওভার কট স্কয়ার দ্বারা 1কে গুণ করলে কট স্কয়ার θ মাইনাস কট স্কয়ার দ্বারা সাইন স্কয়ার θকে গুণ করলে কট স্কয়ার θ ইন্টু সাইন স্কয়ার θ ইকুয়াল 4 রুট ওভার কট স্কয়ারটা আমরা যেভাবে সে লিখে নিলাম কট স্কয়ার θ মাইনাস এই কট স্কয়ারের জায়গায় আমরা লিখব কস θ বাই সাইন θ, কারণ কট θ ইকুয়াল আমরা সূত্র জানি কস θ বাই সাইন θ, তাহলে এখানে হবে কস স্কয়ার θ বাই সাইন স্কয়ার θ ইন্টু সাইন স্কয়ার θ। এবার এই সাইন স্কয়ার θ এই সাইন স্কয়ার θ কাটা যায়, কারণ এটা হচ্ছে উপরে আর এটি হচ্ছে নিচে, সুতরাং আমরা লিখতে পারি 4 রুট ওভার কট স্কয়ার θ মাইনাস কস স্কয়ার θ। তাহলে দেখো এবার যদি আমরা এই কটটাকে এ ধরি আর এই কসটাকে বি ধরি, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্যাট মিনস আমরা লিখতে পারবো কট θ প্লাস কস θ কট θ মাইনাস কস θ। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এটা একটু মুছি, তাহলে দেখো আমরা লিখতে পারি 4 রুট ওভার কট θ প্লাস কস θ, কট θ প্লাস কস θ ইন্টু কট θ মাইনাস কস θ, কারণ সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মেইন সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে হবে কট θ প্লাস কস θ কট θ মাইনাস কস θ ইকুয়াল 4 রুট ওভার কট θ প্লাস কস θ ইকুয়াল দেখো দেওয়া আছে কট θ প্লাস কস θ ইকুয়াল পি, আর কট θ মাইনাস কস θ ইকুয়াল কিউ, তাহলে আমরা লিখতে পারি 4 রুট ওভার পি কিউ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 4 রুট ওভার পি কিউ। এই যে প্রশ্নে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 4 রুট ওভার পি কিউ, তাহলে আমাদের হয়ে গেল 4 রুট ওভার পি কিউ। তাহলে দেখো ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তাহলে কি দাঁড়ালো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ অঙ্কটি বোর্ডে রয়েছে। আমরা এখানে দেওয়া আছে কট θ প্লাস কস θ ইকুয়াল পি আর কট θ মাইনাস কস θ ইকুয়াল কিউ, এটি উদ্দীপকটা এখানে লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার পি এর জায়গায় কট θ প্লাস কস θ, কিউ এর জায়গায় কট θ মাইনাস কস θ বসালাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের মূল সূত্র হচ্ছে 4ab। সেই নিয়ম অনুসারে আমরা বসালাম 4 কট θ কস θ, এটাকে লেখা যায় কট স্কোয়ার উপরে রুট ওভার দিয়ে দিলে, আর এটাকে লেখা যায় কস স্কোয়ার উপরে রুট ওভার দিয়ে দিলাম।
এবার এই কস স্কয়ার জায়গায় 1 মাইনাস সাইন স্কয়ার, তারপর কট স্কয়ার দ্বারা গুণ করে দিলাম, কট থিটার জায়গায় আবার কস থিটা বাই সাইন থিটা, দ্যাট মিনস কট স্কয়ার ইকুয়াল কস স্কয়ার বাই সাইন স্কয়ার। তারপর সাইন স্কয়ার কেটে গেলে কট স্কয়ার মাইনাস কস স্কয়ার, এবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বসালাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কট থিটা প্লাস কস থিটার জায়গায় আবার পি, আর কট থিটা মাইনাস কস থিটার জায়গায় কিউ, তাহলে হবে 4√p কিউ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা পরের প্রশ্নটি নিয়ে আলোচনা করি। লাস্ট গণন কোয়েশ্চেন হচ্ছে পি বাই কিউ ইকুয়াল 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3 হলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটার ভ্যালুটা হবে 0-র চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি আর কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু পি। এই মানটি ব্যবহার করে আমরা গণন কোয়েশ্চেনটির সমাধান করব। দেখো পি বাই কিউ ইকুয়াল 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3 এটি দেওয়া আছে। তাহলে আমরা পি এর জায়গায় আমরা কী লিখতে পারি, কট থিটা প্লাস কস থিটা। তাহলে পি যেখানে আছে সেখানে লিখতে পারি কট থিটা প্লাস কস থিটা, আর কিউ এর জায়গায় আমরা লিখতে পারি কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। দেখো কট থিটা পি এর জায়গায় লিখলাম কট থিটা প্লাস কস থিটা, আর কিউ এর জায়গায় কট থিটা মাইনাস কস থিটা। এবার যদি আমরা যোজন বিয়োজন করি, এই অঙ্কটি সমাধান করতে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন হচ্ছে যদি এ বাই বি একটি ভগ্নাংশ হয় তাহলে যোজন হবে এ প্লাস বি আর বিয়োজন হবে এ মাইনাস বি। অর্থাৎ এটি তোমাদের নিশ্চয় জানা আছে, তারপর আমি আবার বলে দিচ্ছি। উপরের অংশ প্লাস নিচের অংশ, আর উপরের অংশ মাইনাস নিচের অংশ, তাহলে উপরের সম্পূর্ণ অংশ। তাহলে উপরের সম্পূর্ণ অংশ কী আছে, কট থিটা প্লাস কস থিটা। তাহলে আমরা লিখতে পারি বা কট থিটা প্লাস কস থিটা প্লাস নিচের অংশ কট থিটা মাইনাস কস থিটা। এই হচ্ছে বাম পক্ষের যোজন। তারপরে বিয়োজন হবে, দেখো উপরের অংশ মাইনাস নিচের অংশ, তাহলে উপরের অংশ কী দেওয়া আছে, কট থিটা প্লাস কস থিটা মাইনাস নিচের অংশটি হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল হবে, ডান পক্ষ যদি আমরা করি তাহলে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, এই হবে যোজন। আর বিয়োজন হবে 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস √3, এই হবে যোজন বিয়োজন। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করে নিলাম। উপরের অংশ প্লাস নিচের অংশ, উপরের অংশ মাইনাস নিচের অংশ, সেম উপরের অংশ প্লাস নিচের অংশ, উপরের অংশ মাইনাস নিচের অংশ। তাহলে এবার যদি আমরা ব্র্যাকেটগুলো তুলে ফেলি, এই যে ব্র্যাকেট রয়েছে, তাহলে আমরা লিখতে পারি কট থিটা প্লাস কস থিটা প্লাস কট থিটা মাইনাস কস থিটা, নিচে হবে কট থিটা প্লাস কস থিটা মাইনাস কট থিটা, এই মাইনাস আর এই মাইনাসে গুণ হলে এটি হয়ে যাবে প্লাস কস থিটা। এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে অঙ্কটি করলাম, এই জিনিসটি বোঝানোর জন্য যে এই ব্র্যাকেটের বাইরে মাইনাস রয়েছে এবং এই মাইনাস এই দুটো গুণ করলে এটি হয়ে যাবে প্লাস ইকুয়াল, তাহলে সেম ব্র্যাকেট তুললে উপরে হবে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, নিচে হবে 2 প্লাস √3 মাইনাস 2, মাইনাসটা হয়ে যাবে এই মাইনাস আর এই মাইনাসের কারণে প্লাস √3। বা দেখো এবার এই দেখো কস থিটার আগে রয়েছে মাইনাস চিহ্ন, এই কস থিটার আগে প্লাস, এই কস থিটার আগে প্লাস, এই কস থিটার আগে মাইনাস, এই দুটি আমরা কেটে ফেলতে পারি।
তারপরে এই কট থিটার আগে প্লাস, কট থিটার আগে মাইনাস, এই দুটি কাটা যাবে। সুতরাং উপরে হবে কট থিটা প্লাস কট থিটা, 2 কট থিটা, কস থিটা প্লাস কস থিটা, তাহলে হবে 2 কস থিটা ইকুয়াল, এখানে কি হবে, √3 আগে প্লাস চিহ্ন, √3 আগে মাইনাস চিহ্ন, এই দুটি কাটা যাবে। 2 আগে মাইনাস, এই 2 এর আগে হচ্ছে প্লাস, তাহলে এই দুটি কাটা যায়। সুতরাং উপরে হবে 2 + 2 4, আর নিচে হবে √3 প্লাস √3, দ্যাট মিনস 2√3। দেখো এটুকু বোঝে কিনা, আমরা √3 প্লাস √3 ইকুয়াল লিখতে পারি 2√3, আর 2 + 2 4। এবার দেখো এই 2 আর এই 2 কাটা যাবে। সুতরাং উপরে হবে কট থিটা আর নিচে হবে কস থিটা ইকুয়াল, 2 দ্বারা যদি আমরা 4কে ভাগ করি তাহলে উপরে 2, নিচে হবে √3। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে কট থিটার জায়গায় আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। তাহলে এই উপরে যে কট থিটা আছে, এই কট থিটার জায়গায় আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, একটু কষ্ট করে দেখে নাও। আর নিচে কস থিটা ইকুয়াল 2/√3, আমরা যেভাবে আছে এইভাবে লিখে নিলাম। এই উপরে কট থিটার জায়গায় আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, আর নিচে কস থিটা রয়েছে। তাহলে এই ভগ্নাংশটি লিখে কস থিটা বাই সাইন থিটা লিখে এই কস থিটাটাকে আমরা গুণ দিলে উল্টে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা ইন্টু এই ভগ্নাংশটি যদি চেঞ্জ হয় কস থিটা, তাহলে তারপরে নিচে ধরো 1 আছে, তাহলে 1/cos থিটা হয়ে যাবে। তাহলে হবে 1/cos থিটা ইকুয়াল 2/√3। এবার যদি cos থিটা কাটা যায়, সুতরাং হবে 1/sin থিটা ইকুয়াল 2/√3। একটু ভালো করে খেয়াল করে দেখো, 1/sin থিটার জায়গায় আমরা লিখতে পারি 2/√3। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, উল্টে দিই, তাহলে এই ভগ্নাংশটিও উল্টে যাবে। তাহলে 1/sin থিটাটাকে যদি আমরা সাইন থিটা লিখি, তাহলে এটা হবে √3/2। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে উপরে লিখি সাইন থিটা ইকুয়াল √3/2। এবার দেখো এই ভগ্নাংশটা উল্টিয়ে দিলাম, এই ভগ্নাংশটিও উল্টে দিলাম, তাহলে হবে সাইন থিটা ইকুয়াল √3/2। তাহলে √3/2 দ্যাট মিনস সাইন কত ডিগ্রি নিশ্চয় জানা আছে, √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা থিটা ইকুয়াল লিখতে পারি 60 ডিগ্রি। তাহলে নির্ণয়ের সমাধান, থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এই হচ্ছে আনসার। তারা প্রশ্ন বলছে যে থিটার মান নির্ণয় করো। তাহলে থিটার ভ্যালুটা হবে আবার 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে থিটার ভ্যালু যে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিটা দেখো 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে দেখো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এই যে মানটি দেওয়া আছে, এখান থেকে পি কিউ এর মান বসালাম, যোজন বিয়োজন করলাম, তারপর একটু হিসেব টিসেব করে এই পর্যন্ত গেলাম। এটাকে উল্টে দিলে হবে সাইন থিটা বাই √3/2, সাইন থিটা ইকুয়াল √3/2। তাহলে সাইন থিটা ইকুয়াল √3/2 এর জায়গায় আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি, দ্যাট মিনস থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আনসার হবে 60 ডিগ্রি। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নটি ক, খ, গ 3টি অংশ আমি করে দিলাম তোমাদের জন্য, তোমরা এটি বাসায় প্র্যাকটিস করবে। সেম আরেকটি কাজ দেই তোমাদের জন্য, এর আগে আমি আরেকটি সৃজনশীল ক্লাস প্রশ্নের সমাধান করে দিয়েছি, তোমাদের নিশ্চয় জানা আছে। এবার তোমাদের জন্য বাসায় বসে প্র্যাকটিস করার জন্য আরেকটি অঙ্ক আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা প্রশ্নটি ভালো করে খাতায় উঠিয়ে রাখো এবং বাসায় বসে বসে এই অঙ্কটি করবে। তাহলে দেখো এই অঙ্কটি তোমরা বাসায় বসে বসে করবে, এজন্য আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি। দেখো এ ইকুয়াল কসেক থিটা প্লাস কট থিটা, এ ইকুয়াল কসেক থিটা, এ ইকুয়াল কসেক থিটা প্লাস কট থিটা
তারপর বি ইকুয়াল কসেক থিটা মাইনাস কট থিটা, এ ইকুয়াল কসেক থিটা প্লাস কট থিটা, বি ইকুয়াল কসেক থিটা মাইনাস কট থিটা, এবং সি ইকুয়াল সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1, এবং সি ইকুয়াল সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1। এবার ক নং প্রশ্নটি হচ্ছে, এই হচ্ছে উদ্দীপক। ক নং প্রশ্নটি হচ্ছে সাইন বি ইকুয়াল 1/3 হলে টেন বি এর মান নির্ণয় করো। সাইন বি ইকুয়াল 1/3 হলে টেন বি এর মান নির্ণয় করো। টেন বি এর মান নির্ণয় করো। খ নং প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে এ স্কোয়ার ইকুয়াল সি। প্রমাণ করো যে এ স্কোয়ার ইকুয়াল সি। আর গ নং প্রশ্ন হচ্ছে এ বাই বি ইকুয়াল 2 + √3/2 - √3। এ বাই বি ইকুয়াল 2 + √3/2 - √3 হলে থিটা, এবং থিটার সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। এবং থিটার সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি সম্পূর্ণ প্রশ্নটি 3 নং প্রশ্ন দিলাম, কারণ এখানে আমি 2 নং কোয়েশ্চেন সমাধান করে দিয়েছি। এর আগে আরেকটি কোয়েশ্চেন সমাধান করে দিয়েছি সৃজনশীল, তাহলে দুটি আমি সমাধান করে দিলাম। এই যে গ নং কোয়েশ্চেন আর এই গ নং কোয়েশ্চেন প্রায় মিল রয়েছে, উদ্দীপকেও প্রায় মিল আছে। কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল পি আর কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল কিউ। আর এখানে হচ্ছে এ পি কিউ এর জায়গায়, পি এর জায়গায় এ, কিউ এর জায়গায় বি, কসেক থিটা প্লাস কট থিটা আর কসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে সাইন বি ইকুয়াল 1/3 হলে টেন বি এর মান নির্ণয় করো। আমি একটু আনসারটি তোমাদের এখানে বলে দিই যে টেন বি হবে ±1/2√2। এই অঙ্কটি করে ক নং কোয়েশ্চেনটির আনসার আমি বলে দিই, +-1/2√2। এই হচ্ছে ক নং কোয়েশ্চেনের আনসার। তোমরা অঙ্ক করে এই আনসারটি মিলাবে। আর পরেরটি তো প্রমাণ, পরেরটিও থিটার মান বের করা। থিটার সূক্ষ্মকোণ দ্যাট মিন্স হবে 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে থিটার ভ্যালু হবে 30 ডিগ্রি। এই লাস্ট কোয়েশ্চেনটির আনসার হচ্ছে 30 ডিগ্রি। আমি আনসারটি বলে দিলাম, তোমরা নিজে নিজে অঙ্কটি সমাধান করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিয়মিত আমাদের ক্লাস দেখার চেষ্টা করবে। এবং আমি সিলেট অনলাইন স্কুলে, তারপরে আমার একটি চ্যানেল রয়েছে AR একাডেমি, তোমরা নিশ্চয় জানো AR একাডেমি, তারপরে সিলেট অনলাইন স্কুল, তারপরে গুঠাটিকর BL হাই স্কুল, এই চ্যানেলগুলোতে ক্লাস নিয়ে থাকি। তোমরা চেষ্টা করবে ক্লাস দেখার পাশাপাশি আরও অনেক ভালো ভালো টিচাররা রয়েছে, অনেকে ক্লাস নিয়ে থাকেন। তোমরা সকল ভালো শিক্ষকদের ক্লাস দেখার চেষ্টা করবে। সুস্থ থাকবে, দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।